প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই আসবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী চতুর্থ, বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, পূর্ণমান 25, সময় 45 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, সহজ অঙ্ক বুঝতে না পারা হলো কিসের অক্ষমতা? উত্তর, গণন বিষয়ক অক্ষমতা। দ্বিতীয় প্রশ্ন, ট্রাফিক আলোর সংকেতে 2টি, 3টি না 4টে রঙের আলোর সংকেত দেখা যায়? উত্তর হবে 3টে রঙের আলোর সংকেত দেখা যায়। প্রশ্ন নম্বর গ, গাছ কি থেকে খাবার তৈরি করে? উত্তর হবে পাতা থেকে। পরের প্রশ্ন, সোনা ব্যাঙ আর পতঙ্গের লড়াইয়ের খেলায় কত মিটার ব্যাসের একটি বৃত্ত আঁকতে হবে? উত্তর হবে 6 মিটার। পরের প্রশ্ন, মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটা ড্যাশ? উত্তর হবে বিপজ্জনক, অর্থাৎ মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটা হলো বিপজ্জনক। পরের প্রশ্ন, সাবধানে চালাও জীবন বাঁচাও এই শপথক কত দিনের অঙ্গীকার? উত্তর হবে আজীবনের অঙ্গীকার। পরের প্রশ্ন, শিশু সংসদের কার্যকাল কত বছরের হওয়া উচিত? উত্তর হবে 1 বছরের। পরের প্রশ্ন, বাল্য বিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি না লাভজনক ও আইনি প্রথা? উত্তর, ক্ষতিকর ও বেআইনি। দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, ড্যাশ মোদের সবার মামা উষা মোদের মা তুলানি? উত্তর হবে চাঁদ। পরের প্রশ্ন, নোংরা ও জঞ্জাল ফেলার জন্য ড্যাশ ব্যবহার করতে হয়? উত্তর হবে ডাস্টবিন। পরের প্রশ্ন, মোটর সাইকেল চালানোর সময় মাথায় ড্যাশ পরা উচিত? উত্তর হবে হেলমেট। প্রশ্ন নম্বর ঘ, লিখনগত ড্যাশ থাকলে খুব আস্তে আস্তে লেখে? উত্তর, ত্রুটি। পরের প্রশ্ন, মিড ডে মিলের সাথে যুক্ত সবাইকে ড্যাশ দিয়ে হাত ধুতে হবে? উত্তর, সাবান দিয়ে। পরের প্রশ্ন, শিশুর দেরিতে কথা বলতে শেখা হলো ড্যাশ অক্ষমতা? উত্তর হবে ভাষা বিকাশের অক্ষমতা। নেক্সট, পথ নিরাপত্তা স্লোগানটি হলো ড্যাশ? উত্তর হবে সেফ ড্রাইভ সেফ লাইফ। দাগ নম্বর 3, সঠিক উত্তরের পাশে সত্য ও ভুল উত্তরের পাশে মিথ্যা কথাটি লেখো, 1 গুণ 5 সমান 5। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, ভারতের গ্রামাঞ্চলে 15.7% মানুষ শ্বাসনালী ও ফুসফুসের অসুখে ভোগে? উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয়? উত্তর, সত্য। নেক্সট, স্বার্থপরতায় জীবনের অনেক উন্নতি হয়? উত্তর, মিথ্যা। পরের প্রশ্ন, হাত ধোয়ার মোট 4টে পদ্ধতি আছে? উত্তর হবে মিথ্যা। নেক্সট, শিক্ষামূলক অক্ষমতার ফলে শিশুরা স্কুল ছুট হয়? উত্তর, সত্য। পরের প্রশ্ন, ট্রাফিক সিগনালে হলুদ আলো থামার সংকেত? উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, বন্যা হলো স্থায়ীভাবে জলমগ্ন অবস্থা? উত্তর, মিথ্যা। দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, 2টি বিনোদনমূলক খেলার নাম লেখো? উত্তর, সোনা ব্যাঙ আর পতঙ্গের লড়াই এবং বস্তা দৌড়। প্রশ্ন নম্বর খ, বন্যা হলে কোন 2টি জিনিস একেবারে করবে না? উত্তর, বন্যার জল ভেঙে কোথাও যাওয়া যাবে না। 2, ভেজা বৈদ্যুতিক সরঞ্জাম স্পর্শ করা যাবে না। প্রশ্ন নম্বর গ, প্রাতিষ্ঠানিক শাস্তি শিশুদের উপর কি কি প্রভাব ফেলে? উত্তর, এতে শিশুরা শারীরিক ও মানসিক দিক দিয়ে আহত হতে পারে। প্রশ্ন নম্বর ঘ, উৎকটাসনের 2টি উপকারিতা লেখো? উত্তর, নাম্বার 1,
উৎকটাসন পা ও উরুর পেশি শক্তিশালী করে। নাম্বার 2, দেহের ভারসাম্য ও মনোযোগ বাড়ায়। পরের প্রশ্ন, স্কিপিংয়ে কোন কাজকর্মগুলোর প্রয়োগ হবে? উত্তর, এক জায়গায় দাঁড়িয়ে স্কিপিং করা যায়। নাম্বার 2, দাঁড়িয়ে স্কিপিং করতে করতে দৌড়িয়ে সামনের দিকে যাওয়া যায়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর চ, নির্মল বিদ্যালয়ের পরিকাঠামোগত পরিবেশ কেমন হওয়া উচিত? উত্তর, পরিচ্ছন্ন শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল ও পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। নাম্বার 2, স্কুল প্রাঙ্গণ পরিচ্ছন্ন, আবর্জনামুক্ত ও স্বাস্থ্যকর হতে হবে। পরের প্রশ্ন, শিশুদের লিখনগত অক্ষমতার দুটি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 1, অক্ষর ও শব্দ উল্টে বা এদিক ওদিক লিখে ফেলা, যেমন বয়ের জায়গায় দ, বা শব্দের অক্ষরগুলোর সঠিক ক্রম বজায় রাখতে না পারা। দ্বিতীয়ত, হাতের লেখা অসম ও অসংলগ্ন হওয়া, লেখা খুব ধীরে হওয়া, লাইনের উপর ঠিক মতো না লেখা, অক্ষরের আকার আকৃতি ঠিক রাখতে না পারা। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, তোমার বিদ্যালয়কে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে? উত্তর, নাম্বার 1, প্রচুর গাছ লাগাতে হবে। দ্বিতীয়ত, আবর্জনা ডাস্টবিনে ফেলতে হবে। এবং তৃতীয়ত, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।